আব্বু তোমার কি সমস্যা বাবা? এই আঙ্কেল এই জায়গাতে চুলকানি। চুলকানি। এটা তোমার এই যে হাত ভরে যে দাউদ বা চুলকানি ছিল তাই তো বাবা? তোমার একবার ওষুধ খেয়ে সেরে গেছে, পুরোপুরি সেরে গেছে। হ্যাঁ, তোমার দাগ রয়েছে না, এই যে পুরোপুরি সেরে গেছে, কিন্তু কিন্তু আবার কি হয়েছে তোমার? আবার তোমার একটা জায়গায় বন্ধুরা আমি ছবি অ্যাড করে দিব, আপনারা দেখে নেবেন। আমার বাবা ওইটা দেখাতে যে খুব লজ্জা পেয়েছে, মানে ওর গোপন জায়গায়। তো আমার বাবাকে আমি এখনও দেখাচ্ছি না, সেটা দেখাবো না, আমি যোগ করে দেবো, আপনারা দেখে নেবেন। সেটা আবার একটু দেখাচ্ছে তাই না বাবা? হ্যাঁ, মানে তোমার এই যে হাতে পায়ে এখান দিয়ে যা ছিল, এই যে দেখা যাচ্ছে দাগ স্পষ্ট, এখানে প্রচণ্ড আকারে তোমার দাউদ ছিল, যেটা রিংওয়ার্ম। এই যে মুখে দেখি বাবা, মুখে এই যে মুখের এই মুখ ভরা ছিল কি দাদা, তাই না দাদা? আচ্ছা, মানে বাবুর হলো আপনার এই যে মুখে, তারপরে আপনার শরীরে সব জায়গায় ছিল, পিছনে পিছনে সব জায়গায় ছিল, মানে দাউদ আর কি। এগুলো একবার পুরো সেরে গেছিল, আবার মানে পিছনে দেখা যাচ্ছে আর কি, ওর বাটকের নিচেই ওখানে দেখা যাচ্ছে, এই তো অভিযোগ। আচ্ছা, এই হলো আমার বাবু। বাবুকে হয়তো প্রথমে আপনারা দেখে ওকে আপনারা সালপার ভাবতে পারেন। আমি কিন্তু আমার বাবুকে প্রথম দিয়েছিলাম সরিনাম, দিয়েছিলাম 0/5 0/6 দিয়েছিলাম। এই সরিনামের অপ্রতুল্য ক্রিয়ায় আমার বাবা 100তে 100% ভালো হয়ে গেছে, কিন্তু আমার বাবার আবার সমস্যা দেখা দিচ্ছে, এবং সরিনামের কিছু অংশ ওষুধ রয়েছে হালকা একটু, এই যে আমার বাবার হালকা একটু পরিমাণে ওষুধ আছে, কোনো রকমের একদিনের ওষুধ আছে, তারপর আমার বাবার হঠাৎ করে বাড়ছে। এই যে PTRS আর হলো সরিনাম 0/5 0/6 আমি সিঙ্গেল মেডিসিনই দিয়েছিলাম। আমি কোনো মলম ক্রিম সাবান কিছু দিয়েছি নাকি শুধু সিঙ্গেল ওষুধই দিয়েছি? শুধু সিঙ্গেল ওষুধই দিয়েছি। আচ্ছা, তো আসলে যারা বলেন আমাদের হোমিওপ্যাথিতে ক্রিম দিয়ে রোগ সারতে হয় চুলকানি হলে, নয়। যারা চুলকানিতে সাবান ক্রিম তেল দিয়ে চুলকানিগুলো সাপ্রেশন করবেন, পরবর্তীতে তাদের অবশ্যই কিডনির সমস্যা দেখা দিতে পারে, এমনকি বড় বড় রোগ হতে পারে। তো ক্লাসিক্যাল উপায়ে যদি সিঙ্গেল মেডিসিনের মাধ্যমে রুগীকে ট্রিটমেন্ট দেওয়া হয়, সেটা চুলকানি চলে যেতে বাধ্য। কারণ আমাদের এই স্কিন আমাদের সবচেয়ে বড় অর্গান, এবং বড় অর্গান এই স্কিন, এবং অনেক ভারী অর্গান। আর লিভার হচ্ছে আমাদের সবচেয়ে বড় গ্ল্যান্ড। সুতরাং আমাদের পিউরিফাইড বা রক্ত পরিষ্কার করে আমাদের স্পিলিন বা পিলিহা। সুতরাং বন্ধুরা, যারা খাদ্য খাবার ভালো খাবার খাবে তাদের চুলকানি ঘাপাসটা কম হবে। যারা পচা খাবার খাবে, মানে সিঙ্গাড়া সমোসা রুচি ডাইল ভাজা, দোকানের যত বাজে খাবার এবং সয়াবিন তেল যারা বেশি খাবে, প্রসেস ফুড ভাজা পোড়া খাবার, বিরিয়ানি পোলাও, এদের কিন্তু চুলকানি ঘাপাসটা বেশি হতে পারে। এমনকি যাদের রাগ আছে প্রচণ্ড, বংশে জেনেটিক্যালি যাদের বিশেষ করে চুলকানি ঘাপাসটা আছে, তাদের এই সমস্যা থাকতে পারে। তো চুলকানি ঘাপাসটা হলে আসলে খুব কষ্টকর জিনিস বাবা। চুলকাতো কেমন? প্রচণ্ড খুব কষ্ট হতো তো না? অল্প অল্প চুলকাইতো? কেমন চুলকাইতো? বেশি না কম? বেশি। বেশি। অনেক কষ্ট পাইতে তো? অনেক কষ্ট পাইতে। তো আমার বাবাকে এই চুলকানির জন্য আজকে আমার বাবাকে ক্যালকিরিয়া কার্ব 0/1 0/2 দিলাম। কেন দিলাম? কারণ আমার বাবার সমস্যা সরিনাম 0/5 0/6 পুরোপুরি চলে গেছিলো, এবং তার এই দাগগুলো এখন রয়ে গেছে, এবং আবার পিছন দিয়ে বাটকের নিচে আবার দেখা যাচ্ছে। এই জন্য আমার বাবাকে আমি এখন ক্যালকিরিয়া কার্ব দিলাম। কেন দিলাম? আমার বাবা ডিম ভাজি খেতে পছন্দ করে, বলছো না বাবা? ভাজা 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 খেতে পছন্দ করে, একটা ভাজা। এবং আমার বাচ্চার, আমার এই বাবুটার কোনো কিছুতে ভয় নাই দাদা। একটা জিনিস ভয় আছে কি? লজ্জার না? শুধু লজ্জার ভয়। ও কি করলো যেন আপনি এটা দেখাতে যাওয়ার সময়? দেখাতেই চায় নেই। এটা একটা গুরুত্বপূর্ণ কথা। তার মানে ও লজ্জাকে খুব ভয় পায় এবং প্রচণ্ড মেধাবী। ওরা আমি কেবল বললাম যে তোমাকে, তোমার এই আমার এই প্রেসক্রিপশন তোমার দলিল, ও আমারে বললো কি দলিল তো জমি জায়গা না, কি বললে জানো বাবা? কি হয় জানো? দলিল কিসের হয় বলো? বলো বাবা, বলো শোনা। কিসের? তুমি বলছো কে? বলো আমার কিসের জায়গা সম্পত্তির। ওর ভাষা জায়গা সম্পত্তির। বয়স আমার বাবুর বেশি নয়, ওর আজকে 8 বছর বয়স, কিন্তু ও অনেক জ্ঞানী। ওর বাবাকে পাকা পাকা কথা বলে, অনেক সুন্দর সুন্দর কথা বলে, অনেক মেধাবী। আপনারা জেনে রাখবেন, ক্যালকিরিয়া কার্বের রোগীরা কিন্তু অনেক মেধাবী হয় এবং লাজুক টাইপেরও হয়, এবং ভীতু থাকে প্রচণ্ড। আবার কোনো কোনো বাচ্চা আমার এই বাবুর মতো ভীতু কম হয়, এ কিন্তু ভয় কম, একটু ভয় নাই। কিন্তু আছে একটু ভয়, কিসে? শুধু লজ্জার ভয় আছে, কারো সামনে ল্যাংটা হয় না, তাই তো বাবা? এই যে খুব লজ্জা পাইলাম বাবা। আচ্ছা, আর ঘামে দাদা, ঘামে তো বালিশ ভিজে যায় বাবা, না? ঘামে বালিশ ভিজে যায়, এবং বাবা ঘুমায় ভালো, গরমে বেশি কষ্ট পায়। আব্বু, তোমার হাতে পায়ে ব্যথা ছিল, এসব ব্যথা কমছে বাবা? কমছে তো? হাতে পায়ে ব্যথা কমছে। মেমোরি অনেক ভালো ওর, এবং ওর মিষ্টি বেশি পছন্দ, ডিম ভাজি বেশি পছন্দ, তিতা খাবার বেশি পছন্দ।
ও ডিম ভাজা, সরি ডিম ভাজা আমার আব্বার ভাষা। এবং ফাস্টফুড খাবার বেশি পছন্দ, এবং ওর বিরিয়ানি পোলাও বেশি পছন্দ, আলু বেশি পছন্দ, এবং ভ্রমণ করতে আমার বাবা বেশি পছন্দ করে। এবং গুরুত্বপূর্ণ কথা, ওর রাগ আছে প্রচুর, কিন্তু বোঝাইলে রাগটা অনেক কমে যায়, খুব মেয়েদের মতো, খুব লাজুক টাইপের, খুব ভালো মানুষ। তাহলে মায়াজমের দিকে যদি তাকান, সোরিক, সাইকোটিক, সিপিলেটিক এবং টিউবারকুলার মায়াজম, বিশেষ করে টিউবারকুলার এবং সোরিক মায়াজম আমার এই বাবুর ভিতর আছে। ঠিক আছে, তো ভাই আপনার এই ভিডিওটা আমি আমার যারা জুনিয়র ভাই বোনেরা আছে এবং জনসাধারণ আছে তারা দেখেছে, তাদের যদি মনোবল বাড়ে, এতে কোনো সমস্যা আছে ভাই? না, সমস্যা নেই। ঠিক আছে ভাই, আপনারা ভিডিওতে সাহায্য এবং সহযোগিতা করার জন্য অসংখ্য ধন্যবাদ। আমার বাবু এ সুদেশে আমি আশা করি পুরোপুরি ভালো থাকবে, পুরোপুরি ভালো হয়ে যাবে। ঠিক আছে বাবা, তুমি ভিডিওতে সাহায্য এবং সহযোগিতা করার জন্য অসংখ্য ধন্যবাদ। খুব ভালো বাবু আমার।